জয় গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। মহাভারতের যুদ্ধের শেষে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় গেলেন এবং দ্বারকাতেই বসবাস করতে লাগলেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণের দেহত্যাগ ঘটল, তিনি লীলা সংবরণ করলেন। এখানে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হলো কেন? তিনি তো ভগবান, কিন্তু মনে রাখতে হবে যে তিনি মানব দেহ ধারণ করে এসছেন, এই পৃথিবীতে এসছেন। কাজেই মানুষের জীবনে যে সমস্ত পর্যায়ে যে সমস্ত ধারাগুলো থাকে তাকেও সেগুলো মেনে চলতেই হবে। ভগবান শ্রীকৃষ্ণ ব্যাধের হাতে তীরবিদ্ধ হয়ে দেহত্যাগ করেন। এই যে কাহিনীটি, এখানে একটি কাহিনী আছে, তো এর মধ্যে একটা যৌগিক ক্রিয়া, একটা গভীর যোগ সাধনার কথা ব্যক্ত আছে। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় সেটি আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। মহাভারতের যুদ্ধের শেষে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় অবস্থান করতে লাগলেন। এখানে তিনি রণছোড় হয়ে, অর্থাৎ সমস্ত সাধনার অবসানে এই দ্বারকা তীর্থে অবস্থান করতে লাগলেন। এই দ্বারকা গুজরাট রাজ্যের অন্তর্গত। এখন প্রথমেই বলি যে গুজরাট শব্দের অর্থ কি। যোগীরাজ বলেছেন এই গুজরাট বা গুজরাট হলো গুজর গয়া রাত। রাত বলতে অন্ধকার বা অজ্ঞান। যোগী যখন কুটস্থে স্থিতি লাভ করেন তখন তিনি সহস্র সূর্যসম প্রভা বিশিষ্ট আত্মজ্যোতিতে ডুবে থাকেন। তখন যোগীর জীবনের সমস্ত অন্ধকার দূর হয়। এই দ্বারকা থেকে কিছুটা দূরে প্রভাস তীর্থের কাছাকাছি ভলকা তীর্থে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাধের হাতে তীরবিদ্ধ হয়ে দেহত্যাগ করলেন। এখানে ভগবান শ্রীকৃষ্ণ গাছের উপরে বাম পায়ের উপর ডান পা হেলিয়ে আরামে বিশ্রাম নিচ্ছেন। এমন সময় এক ব্যাধ ভগবান শ্রীকৃষ্ণের রাঙা চরণকে পাখি ভেবে তীর ছুড়লেন। এদিকে ব্যাধ তীর ছোড়ার পর যখন কাছে গেল তখন দেখল যে না, পাখি নয়, তিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে তীরবিদ্ধ করেছেন এবং তাতে ভগবান শ্রীকৃষ্ণ লীলা সংবরণ করেছেন, লীলা সংবরণ করতে চলেছেন। ব্যাধ তখন অত্যন্ত মর্মাহত হলো। ভগবান শ্রীকৃষ্ণের কাছে কাঁদতে কাঁদতে বলল যে সে তো অত্যন্ত অপরাধ করেছে, সে পাপ করেছে। ব্যাধ তখন তীর ধনুক নামিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইল। ভগবান শ্রীকৃষ্ণ তখন চতুর্ভুজ নারায়ণ রূপ ধারণ করে ব্যাধকে বললেন যে না, তার কোনো অপরাধ হয়নি, তার কোনো পাপ হয়নি, কারণ শ্রী ভগবানের নির্দেশেই ব্যাধ এই কাজ করেছে, কাজেই তার কোনো পাপ হয়নি। এই কাহিনীটির মধ্যে এক অপূর্ব যোগ সাধন শিক্ষা রয়েছে। যোগীরাজ সেটি আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ গাছের উপর বসেছিলেন। তো গাছটি কি? গাছটি এই মানব শরীর, মানব দেহ। এর মানে হলো ভগবান শ্রীকৃষ্ণ এই দেহরূপ বৃক্ষের উপর কুটস্থে বসে আছেন, বাম পায়ের উপর ডান পা হেলিয়ে বসে আছেন। এটি ওঙ্কার ক্রিয়ার প্রতীক। নিচের দিকে ব্যাধ এসে উপস্থিত। ব্যাধ হলো হিংসার প্রতীক, কারণ ব্যাধ তীর ধনুক নিয়ে পশু পাখি শিকার করে। এই হিংসা প্রবৃত্তিটি কেবলমাত্র ব্যাধের মধ্যে নয়, প্রতিটি মানুষের মধ্যেই কম বেশি বর্তমান। যোগী যখন প্রথম প্রাণকর্ম সাধন করেন তখন তিনি চঞ্চলতার মধ্যেই অবস্থান করেন। এটি হলো ব্যাধ, অর্থাৎ প্রাণের চঞ্চল অবস্থায় থাকাই হলো ব্যাধ। তখন মন, চিন্তা এগুলো সবই অধোগামী থাকে। এবার ব্যাধ ভগবানের চরণকে পাখি মনে করল। এখানে দেখুন, পাখি গাছের ডালে বসে, মাটিতে বসে, আবার আকাশেও উড়ে বেড়ায়। অর্থাৎ পাখি এই ক্ষিতিতত্ত্ব থেকে আকাশতত্ত্ব সর্বত্রই তার বিচরণ। তাহলে এই পাখিটি কি? পাখিটি হলো প্রাণ পাখি। এবার এই প্রাণ পাখির দুটি ডানা, ইড়া এবং পিংলা। এখন এই ইড়া এবং পিংলার উপর নির্ভর করেই মানুষ এই জগৎ সংসারে উড়ে বেড়াচ্ছে। ব্যাধ এখন সেই পাখিকে মারল। মানেটা কি? যোগী ক্রিয়ার দিক থেকে এর অর্থ হলো যে যোগী যখন প্রাণকর্ম শুরু করলেন তখন তিনি ওই ইড়া এবং পিংলার গতিকে থামিয়ে দিলেন এবং জগৎ সংসারের প্রতি তার যে আকর্ষণ সেটাকেও গুটিয়ে ফেললেন। পাখি যখন গাছে বসে তখন দেখবেন যে তার দুটো ডানা গোটানো থাকে।
অর্থাৎ ডানা দুটোকে গুটিয়ে পাখি গাছের ডালের উপর বসে, যোগীও ঠিক তেমনি ইড়া এবং পিংলাকে গুটিয়ে প্রাণ কর্ম করতে করতে তিনি যখন কুটস্থে অবস্থান করেন তখন এই ইড়া এবং পিংলাকে গুটিয়ে নেন এবং কুটস্থে অবস্থান করেন। এই ইড়া এবং পিংলা সবসময় আমাদের শরীরের মধ্যে চালু আছে বলেই আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ ইত্যাদি প্রবৃত্তি সবসময় জেগে ওঠে। অর্থাৎ এর দ্বারা আমরা বুঝতে পারছি যে এই ইড়া এবং পিংলা এই দুটো জিনিসই আমাদেরকে সাধন করতে দেয় না, কাজেই এদেরকে থামিয়ে দেওয়া দরকার, এদেরকে হত্যা করা প্রয়োজন। তাই ব্যাধ পাখিকে তীর মারল, অর্থাৎ ইড়া এবং পিংলার গতিকে যোগী কমিয়ে দিলেন। ইড়া এবং পিংলার গতি থেমে গেল আর প্রাণের চঞ্চলতাকেও থামিয়ে দিলেন। ব্যাধ ভগবানের চরণকে রাঙা চরণ দেখেছিলেন, লাল চরণ দেখেছিলেন। এর মধ্যেও একটি তাৎপর্য আছে। এর মানে হলো যোগী যখন প্রাণকর্ম করতে করতে শরীরের মধ্যে যে 49 বায়ু রয়েছে, এই 49 বায়ুর গতিকে থামিয়ে তিনি যখন কুটস্থে অবস্থান করেন তখন আত্মসূর্যের দর্শন পান। এই আত্মসূর্য অনন্ত, সর্বব্যাপী এবং লাল। লাল এই কারণেই যে আত্মসূর্যের প্রণাম মন্ত্রে আমরা জানি বলা আছে ওং জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদধিম ইত্যাদি। ব্যাধ এবার ভগবানের পায়ের তলায় তীর মারল। পায়ের তলা হলো শরীরের একেবারে শেষ অংশ, অর্থাৎ এই পর্যন্ত পায়ের তলা পর্যন্ত শরীরের চঞ্চলতা বর্তমান। তাই সেখান থেকে চঞ্চলতাকে গুটিয়ে নিতে হবে। ব্যাধ তীর মারল, তো তীরটিকে তাই উপরের দিকে দেখানো হয়েছে, অর্থাৎ ব্যাধ পায়ের তলায় তীর মেরেছে। এবার যোগী যখন এদেরকে হত্যা করতে সমর্থ হলেন তখন তিনি প্রাণকর্ম করতে করতে কুটস্থে পৌঁছলেন এবং আত্মসূর্য দর্শন করলেন। তিনি সেখানে ভগবানের সাক্ষাৎ পেলেন। যোগী হয়তো মনে মনে ভাবতে পারেন যে এতদিন পর্যন্ত যে সমস্ত ইন্দ্রিয়গুলোকে নিয়ে বাস করলাম, আজ সেগুলোকে হত্যা করে আজ কতই না পাপ করলাম। তাই তীর ধনুক রেখে দিলেন। তীর ধনুক কি? তীর হলো শ্বাস আর ধনুক হলো এই দেহ। এর মানে হলো শ্বাসকে সম্পূর্ণভাবে থামিয়ে তিনি দেহবোধের অতীতে চলে গেলেন। তখন তিনি করজোড় করে প্রাণকৃষ্ণ কুটস্থের কাছে ক্ষমা ভিক্ষা চাইলেন। বললেন যে আমি এই সমস্ত ইন্দ্রিয়গুলোকে হত্যা করেছি, এদেরকে আমি হত্যা করলাম, আমি কতই না পাপ করলাম। ভগবান তখন চতুর্ভুজ নারায়ণ রূপ ধারণ করে দর্শন দিলেন এবং বললেন যে না, তুমি কোনো পাপ করনি, যা করেছ এ সবই আমার নির্দেশেই করেছ। প্রাণকৃষ্ণ কুটস্থে আছেন বলেই আমরা বেঁচে আছি। সেখান থেকেই প্রাণের চঞ্চলতা সারা শরীরে সমস্ত ইন্দ্রিয়, সমস্ত রিপুগুলোর মধ্যে প্রসারিত, আর তাই আমরা বেঁচে আছি। আবার এই প্রাণকৃষ্ণের আদেশেই যোগী প্রাণকর্ম করতে করতে রিপুগুলোকে থামিয়ে দেন, ইন্দ্রিয়, শরীর, মন এগুলোকে থামিয়ে দেন, এদের চঞ্চলতাকে থামিয়ে দেন এবং তিনি আবার কুটস্থে ভগবানের কাছেই পৌঁছে যান। তাই ব্যাধ অর্থাৎ ক্রিয়াবান সাধক তিনি যখন প্রাণকর্মের দ্বারা এই ইন্দ্রিয়গুলোকে হত্যা করেন, প্রাণের গতিকে থামিয়ে দেন, এতে তার কোনো পাপ হয় না। আমরা অজ্ঞানতার কারণে নিজেদেরকে স্বতন্ত্র বলে মনে করি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা সম্পূর্ণভাবে কুটস্থ চৈতন্যের দ্বারাই পরিচালিত হই। ভগবান শ্রীকৃষ্ণ প্রাণ ত্যাগ করলেন, দেহ ত্যাগ করলেন এবং নারায়ণ রূপে দেখা দিলেন, অর্থাৎ প্রাণের শেষ চঞ্চলতাটুকু থেমে গিয়ে স্থির ব্রহ্মে মিশে গেল। যোগ সাধনার দিক থেকে এটাই ভগবান শ্রীকৃষ্ণের দেহত্যাগ, অর্থাৎ চঞ্চল প্রাণের সম্পূর্ণ অবসান ঘটল। কাজেই আমরা বুঝতে পারলাম যে ভগবান শ্রীকৃষ্ণের এই দেহত্যাগ এটি শুধুমাত্র নিছক একটি কাহিনী নয়, এর মধ্যে এক গভীর যৌগিক ক্রিয়া রয়েছে। যৌগিক ক্রিয়ার দিক থেকে বিচার করলেই এর তাৎপর্য আমরা সহজেই বুঝতে পারি। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।